এই রিপোর্টটাতে একটা প্ল্যান ভিউ দেওয়া আছে, একটি এলিভেশন ভিউ দেওয়া আছে, আর কিছু সেকশনের ইনফরমেশন দেওয়া আছে। সাথে এই বিল্ডিংটার উপর কতটুকু কি পরিমাণ লোড পড়তেছে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখানে সবার প্রথমে আমাকে এই প্ল্যান ভিউ থেকে একটা গ্রিড জেনারেট করতে হবে। এই প্ল্যান ভিউতে এই বরাবর যে অ্যাক্সিসটা হবে সেটা হচ্ছে এক্স, অ্যান্ড এই বরাবর হবে হচ্ছে ওয়াই। তো এই বোথ সাইডেই আমরা কাউন্ট করলে দেখতে পারবো যে একটা, দুইটা, তিনটা, তিনটা করে গ্রিড আমার দরকার। তো ওই জন্য আমি এক্স এবং ওয়াই ডিরেকশনে তিনটা করে গ্রিড দিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে জেড ডিরেকশন বলতে আসলে আমাকে এই বিল্ডিং এর এলিভেশন ভিউতে ভার্টিক্যাল যে ডিরেকশনটা সেটা বোঝানো হয়েছে। কাস্টম গ্রিড স্পেসিং এ গিয়ে আমি রিপোর্টের মতো করে এক্স অ্যাক্সিস বরাবর 18, 16 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 12 এবং 15 দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এখানে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এটা চেক করা থাকে। আমি বাবল সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। অ্যান্ড গ্রিড কালারটা আমি রেকমেন্ড করব সবাইকে এখান থেকে অন্য যে কোনো কালার অথবা এই কালারটা একটু ডার্ক করে নিতে, কারণ প্রিন্ট করার পরে এই অ্যাশ কালারটা অলমোস্ট ইনভিজিবল হয়ে যায়। তো অন্য যে কোনো কালার এখান থেকে আমরা চুজ করতে পারবো, অথবা ওই অ্যাশটাকে আরেকটু ডার্ক করে নিয়ে সেটা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে সেটা প্রিন্টে মোটামুটি ভিজিবল হবে। তবে এমনভাবে খেয়াল রাখতে হবে যেন এত বেশি ডার্ক কোনো কালার ইউজ না করা হয়, যেন আমার এসএসডি, এফডি, এমডি এগুলা দেখতে উইয়ার্ড লাগে। অ্যান্ড এখানে যেহেতু আমার স্টোরি আছে টোটাল 1 2 3 4 5, 5টা স্টোরি আছে, কিন্তু নিচে আবার একটি গ্রাউন্ড ফ্লোর আছে। তো আমি চাইলে এখানে সম্পূর্ণ গ্রিডটি জেনারেট করে একটা একটা করে ফ্লোরের কাজ করতে পারি, অথবা আমি আরেকটি শর্টকাট ইউজ করতে পারি, সেটি হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ম্যানুয়ালি বানাবো। দেন সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোরের বৈশিষ্ট্য যেহেতু একই রকম, সেহেতু আমি এগুলোকে জাস্ট এখান থেকে কপি পেস্ট করে নিব, অথবা সেম ক্যারেক্টারিস্টিক ইউজ করে এই ফ্লোরগুলো অটোমেটিক্যালি ড্র করে নিব। তো যেহেতু আমি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর নিয়ে শুরুতে কাজ করতে চাচ্ছি, তো আমি নাম্বার অফ স্টোরিজ এখানে 2 দিচ্ছি। অ্যান্ড আমার এখানে গ্রাউন্ড ফ্লোরের ডিস্টেন্স বেস থেকে দেওয়া হচ্ছে 6 ফিট, অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর হচ্ছে 10 ফিট। আমি এটাও এখানে দিচ্ছি। যেখানে যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আমার বটম স্টোরি হাইট, এটা হচ্ছে এখানে 6 ফিট দেওয়া আছে। আমি এখানে এডিট স্টোরি ডাটাতে গিয়েও আমার এলিভেশনটা যে ঠিক আছে কিনা এটা চেক করতে পারি। এলিভেশন বলতে প্রত্যেকটা স্টোরির বেটাটাম থেকে যে কোনো হাইটকে বোঝায়। অ্যান্ড এখানে আমি স্টোরিগুলোর নাম চেঞ্জ করে নিতে পারি নিজের বোঝার সুবিধার্থে। ফার্স্ট ফ্লোর, আমি এখানে আমার প্ল্যান ভিউটা পেয়ে গিয়েছি। অ্যান্ড ডান পাশে থ্রিডিতে আমার টোটাল জেড অ্যাক্সিস বরাবর যে কয়টা যতটুকু হাইট নেওয়া হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। এবার এই দুইটা ফ্লোরে কাজ শুরু করার জন্য সবার আগে আমাকে সেকশন প্রপার্টিসগুলো সেভ করে নিতে হবে। এই যে এখানে আমার কাছে 6টা সেকশন দেওয়া আছে, সরি 8টা সেকশন দেওয়া আছে, এবং একটা স্ল্যাবের থিকনেস দেওয়া আছে। এই জিনিসগুলো আমাকে আগে এই ট্যাবসে সেট করে নিতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি C1 সেকশনটি ক্রিয়েট করতে চাই, সেজন্য আমাকে প্রথমে ডিফাইনে যেতে হবে, দেন সেকশন ম্যাটার প্রপার্টিস অ্যান্ড ফ্রেম সেকশন। যদি কারো এই পার্টে সমস্যা না থাকে তাহলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এখানে আমার অ্যাড নিউ প্রপার্টিসে গিয়ে কনক্রিটের রেক্টেঙ্গুলার সেকশনটা চুজ করতে হবে, অ্যান্ড এখানে আমাকে প্রপার্টির নেম দিতে হবে। তো যেহেতু আমাকে অলরেডি কিছু গিভেন নেম দেওয়া আছে, আমি ওগুলো ইউজ করতেছি। C1 and this would be 10 by 10। যেহেতু এটা 10 by 10, সো এখানে আমি ডেপথ এবং উইডথ যেটাই বসাই না কেন কোনো সমস্যা নেই।
অ্যান্ড এখানে C1 C2 বলতে হচ্ছে কলাম, B1 B2 বলতে হচ্ছে বিম, GB1 GB2 বলতে গ্রেড বিম বোঝাচ্ছে। গ্রেড বিমগুলো সাধারণত গ্রাউন্ড ফ্লোরে ইউজ করা হয়। তো এখানে আমি 10x10 দিয়ে নিলাম C1 সেকশন, অ্যান্ড ম্যাটেরিয়াল আমি সবগুলোতেই 4000 পিএসআই ইউজ করছি। এই যে এখানে একটা C1 নতুন সেকশন ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে বাকি সবগুলো ডিলিট করে রাখতে পারি যেন আমারটা খুঁজে নিতে সুবিধা হয়। আবার আমি চাইলে অ্যাজ ইট ইজ রেখে দিতে পারি। অ্যান্ড এখন আমি একটা আনইভেন সেকশন ক্রিয়েট করছি, যেমন C2 হচ্ছে 10x15। এই ক্ষেত্রে হচ্ছে আমি আবার অ্যাড নিউ প্রপার্টিস ক্লিক করলাম, কনক্রিট। অ্যান্ড একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমি কনক্রিট অথবা বিম যেই সেকশনে ক্রিয়েট করি না কেন, এখানে বড় যে লেন্থটা থাকবে সেটাকে আমার অবশ্যই ডেপথ হিসাবে ইউজ করতে হবে। তো এখানে সিটাতে আমি ডেপথ হিসাবে ইউজ করবো 15 অ্যান্ড হাইট হিসাবে 10, সরি উইথ হিসাবে 10। C2 ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি চাইলে অ্যাড কপি অফ প্রপার্টিতে ক্লিক করতে পারি, তাহলে আমার একটু সময়টা সেভ হবে। এখানে আমি C3 ক্রিয়েট করছি, C3 is 12/15। তাহলে ডেপথে অবশ্যই 15ই থাকবে এবং উইথ হচ্ছে 12। তো আমার 3টা কলামের সেকশন ডিফারেন্টলি আঁকা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বিমের সেকশনগুলো আঁকবো, আঁকবো বলতে ডিফাইন করে দিব আর কি। তো B1 হচ্ছে 10/16, আর বড় হাইটটা হচ্ছে ডেপথে, বড় লেনটা হচ্ছে ডেপথে এন্ড ছোটটা হচ্ছে উইথে। 16/10। B2 হচ্ছে 18/10। এভাবে সবগুলো সেকশন ক্রিয়েট করে নিতে হবে। আমি এতটুকু পার্ট স্কিপ করছি। সবগুলো পিভ এন্ড কলামের সেকশন ডিফাইন করা হয়ে গিয়েছে। then আমি ওকে প্রেস করব। এখন হচ্ছে আমাকে এই একটা স্ল্যাব ডিফাইন করে নিতে হবে। তার জন্য আমি ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি স্ল্যাব সেকশনে চলে যাব, অ্যান্ড এখানে অ্যাড আ নিউ প্রপার্টিতে ক্লিক করে আমি জাস্ট স্ল্যাবের একটা থিকনেস দিয়ে দিব, which would be 5 inch according to my report, and slab material 4000 psi, and এখানে মডেলিং টাইপটা শেল থিন ইউজ করতে হবে। দেন আমি ওকে ক্লিক করব। এই যে আমার স্ল্যাবের একটা নতুন প্রপার্টি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটাতে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি যেন পরবর্তীতে এটা আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এটার নাম যে কোনোটাই দেওয়া যাবে, যে কোনো। এখন আমার সবগুলো সেকশন ডিফাইন করা হয়ে গেছে। এখন আমাকে বিম কলাম ড্র করা শুরু করতে হবে। তো সবার প্রথমে হচ্ছে আমাকে কলামগুলো ড্র করতে হবে। তবে কলাম ড্র করার পূর্বে একটা জিনিস, সেটা হচ্ছে আমার এখানে কলাম সবগুলো সেম সেকশনের না, যার কারণে দেখা যাবে কি, আমি যদি কলামগুলোকে প্রত্যেকটা গ্রিডের সেন্টারে বসাই কিছু পরিমাণ অফসেট দেখা দেবে। কারণ আমি যখন কোনো একটা কলামকে এখানে ড্র করব, সাপোজ আমি একটা কুইক ড্র কলামে গিয়ে এখান থেকে আমাকে আমার কলামের প্রপার্টিস চুজ করলাম, এন্ড আমি এখানে সাপোজ এই কলামটা ড্র করতে চাচ্ছি, C1 is equal C2। এখন আমি যদি এটা ড্র করতে চাই, এই যে এখানে আমি C1 দিয়েছি, এখানে C2 দিয়েছি, এন্ড এই C1 C2 এর মধ্যে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে, এই বরাবর একটা গ্যাপ থেকে গেছে। এই গ্যাপটা হচ্ছে আমরা চাই না, আমরা চাই হচ্ছে একদম স্ল্যাবটা ইকুয়ালি বসুক এন্ড কলামগুলো ভিতরের দিকে এক্সটেন্ডেড থাকুক, বাইরে কোনো দিকে এক্সটেন্ডেড না থাকুক। কিন্তু এখানে কলামটা কিন্তু বাইরে এক্সটেন্ড হয়ে আছে। এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কলামগুলোকে কিছুটা অফসেট করে বসাতে হবে সেন্টার থেকে। অ্যান্ড এই প্রসেসটা তে আমরা কতটুকু অফসেট করে বসাবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে কলামের সেকশন অ্যান্ড বিমের উইথের উপরে। সাপোজ তো আমার এখানে আমার নর্মালি গ্রিড লাইনে কলামগুলোকে প্রেস করলে কলামগুলো এভাবে বসবে অ্যান্ড কলামের উপর বিমগুলো এভাবে বসবে। কলাম এবং বিমের সেন্টার লাইনগুলো গ্রিড লাইনের সেন্টার লাইন মেনটেন করবে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে কলাম এবং বিমগুলোকে এভাবে বসাতে। কেন? কারণ এভাবে বসালে আমার স্ল্যাবটা বসাতে কোনো ঝামেলা হবে না, অ্যান্ড কলামের এক্সটেন্ডেড পোর্শনগুলো ভিতরের দিকে থাকবে, অ্যান্ড এই কারণে বিমটা থেকে কলামে প্রপারলি লোডটা ট্রান্সফার হতে পারবে। তো এটা মেনটেন করার জন্য আমাকে কলামগুলোকে তার
ডিফল্ট সেটিংসে গ্রিড লাইনের সেন্টার বরাবর যেভাবে বসার কথা তার থেকে কিছুটা অফসেটে বসাতে হবে। যেমন আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে এই রেডটা যদি কলাম হয় অ্যান্ড ব্লুটা যদি বিম হয়, এই রেড কলামটাকে আমি যদি ঠেলে একটু ডান দিকে সরায় দিই, তাহলেই কিন্তু আলটিমেটলি সে আমি দিকে ঠেলে ডান দিকে সরাই দিই, তাহলেই কিন্তু আলটিমেটলি সে এই পজিশনে চলে আসবে। এখন ঠিক কতটুকু সরাতে হবে সেটা হচ্ছে আমার অফসেট ডিস্টেন্স। এটা আমি কিভাবে বের করব? সাপোজ আমার সম্পূর্ণ বিমের উইথ হচ্ছে 10, তাহলে হাফ অফ দ্যাট হবে হচ্ছে 5। সম্পূর্ণ কলাম যদি 15 হয় তাহলে হাফ অফ দ্যাট হবে 7.5। এতটুকু যদি 7.5 হয় অ্যান্ড এতটুকু যদি 5 হয়, তাহলে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটুকু আছে এই ডিস্টেন্সটুকু হবে হচ্ছে 2.5। 7.5 থেকে 5 সাবট্রাক্ট করলে 2.5 হয়। তো এই 2.5 ইঞ্চি যে ডিস্টেন্সটা, এতটুকু কলাম হচ্ছে আমার স্ল্যাবের অথবা বিমের বাইরে আছে যদি আমি অফসেট না করি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি কোনোভাবে এই কলামটাকে এই ডান দিকে 2.5 ফিট ঠেলে সরায় দেই, তাহলেই সেটা হচ্ছে আমার রিকোয়ার্ড কন্ডিশনে চলে আসবে। তার মানে আমাকে 2.5 অফসেট করতে হবে অ্যান্ড সেই অফসেটটা করতে হবে হচ্ছে ডান দিকে। এখন আমি যদি আমার ফিগার গুলোতে ফেরত চাই, আমি যদি আমার ফিগার গুলোতে ফেরত যাই তাহলে দেখতে পারবো যে কোনো কোনো ক্ষেত্রে আমার কলাম আচ্ছা, আমি একটু কলামগুলোকে নর্মালি বসাই তাহলেই বুঝতে পারবেন। তো কোনো কোনো ক্ষেত্রে কলামগুলো বাম দিকে বেশি এক্সটেন্ড হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডান দিকে এক্সটেন্ড হয়ে গেছে। তো কলামটা যেদিকে এক্সটেন্ড হয়ে থাকবে তার ঠিক অপোজিট দিকে আমাকে অফসেটটা করতে হবে। আমি যদি প্রপারলি কলামগুলো ডিজাইন মেনটেন করে বসাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার চার কোণায় চারটা C1 অ্যান্ড মিডলে চারটা C2 অ্যান্ড একদম সেন্টারে হচ্ছে C3 ইউজ করা হয়েছে। তো আমি সেই অনুযায়ী আগে কলামগুলো বসাই, যেভাবে কলামগুলো বসালে কি সমস্যা হচ্ছে। চার কোণায় ছিল চারটা C1, মিডলে হচ্ছে চারটা C2 অ্যান্ড সেন্টারে একটা C3। সেন্টারটা আসলে তেমন একটা সমস্যা হয় না, সেন্টারে C3। যাই হোক, এখানে একটু জুম করলে দেখা যাবে যে এই কলাম থেকে কিছুটা বাম দিকে এক্সটেন্ড হয়ে গেছে, এই কলাম থেকে কিছুটা ডান দিকে এক্সটেন্ড হয়ে গেছে, অ্যান্ড এই কলামটা একটু ভিতরের দিকে আছে। অ্যান্ড আমি যদি আমার ড্রয়িংটা দেখি তাহলে কিন্তু এই C2 কলামটা ভার্টিক্যাল ডিরেকশন হয়ে আছে, কিন্তু আমার এখানে সেটা হচ্ছে আছে হরাইজন্টাল। আমার এখানে দুটো জিনিস ফিক্স করতে হবে। এক হচ্ছে ওকে আমার ভার্টিক্যাল করতে হবে। এখন ওকে ভার্টিক্যাল করার পরে কি হবে? ওরও একটা এক্সটেন্ডেড পোর্শন বাইরে বের হয়ে থাকবে, করতে হবে। ঠিক আছে? তো আমার এখানে মূল সমস্যা হচ্ছে এই যে আমার C2 যে কলামগুলো আছে সেগুলোতে। তো C2 কলামগুলোকে আমি তাহলে ডিলিট করে দিই। অ্যান্ড ডিলিট করার জন্য আমি এখানে আমার 3D ভিউটা চাইলে ইউজ করতে পারি। এই 3D ভিউতে কলামগুলোকে যদি আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে সেটা চলে যাবে। আমি C2 কলামগুলো সব ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি C2 কলামগুলোকে তার প্রপার ওরিয়েন্টেশনে বসাবো। ফার্স্টে আমি C2 কলামটা চুজ করে নিলাম প্রপার্টি থেকে। দেন আমি যদি এখানে কলামটাকে প্লেস করি, তাহলে সেটা হচ্ছে বাম দিকে এক্সটেন্ড হয়ে যাচ্ছিল। তো বাম দিকে এক্সটেন্ড হওয়াটা প্রিভেন্ট করতে আমাকে ডান দিকে অফসেট দিতে হবে। এখন এখানে ডান দিক বলতে কি বোঝাচ্ছে? এখানে ডান দিক বলতে বোঝাচ্ছে হচ্ছে এই ডিরেকশন, এন্ড এই ডিরেকশনটা হচ্ছে ম্যাচ করতেছে এক্স এর সাথে। তাহলে আমি হচ্ছে এখানে অফসেটটা ইউজ করব এক্স অফসেটে। অ্যান্ড যেহেতু আমার ডান দিকে যাচ্ছে অ্যান্ড এক্স অফসেটটাও ডান দিকে আছে, তাহলে আমার এটা হবে হচ্ছে +5। দেন আমি যদি এটাকে এই পয়েন্টে বসাই দিই, তাহলে সেটা একদম অফসেটটা মেনটেন করে থাকবে। সরি, আমি যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে অফসেটের 2.5, আমি ভুলে 5 ইউজ করেছি।
আগে এই কলামটা ডিলিট করে ফেলি। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে, আমি যখন একটা প্ল্যান ভিউতে কাজ করব, প্ল্যান ভিউতে কিন্তু আমি একটা সিঙ্গেল ফ্লোর দেখতে পাচ্ছি। যেমন আমি এখানে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে নিচে একটা ছোট্ট অপশন আছে, ওয়ান স্টোরি, এখানে ক্লিক করলে অল স্টোরিজ অ্যান্ড সিমিলার স্টোরিজ অপশন আছে। তো আমি যদি এখানে অন স্টোরি চুজ করে তারপরে এখানে কোনো কিছু ড্র করি, তার মানে হচ্ছে সেটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরেই ড্র হচ্ছে, বা আমি যে ফ্লোরে আছি বর্তমানে সেই ফ্লোরেই ড্র হচ্ছে। আর আমি যদি এখানে অল স্টোরি সিলেক্ট করে রাখি, তাহলে সেটা সবগুলো স্টোরিতে একসাথে ড্র করবে। তো কলাম যেহেতু আমি সবগুলো স্টোরিতেই চাই, তো আমি সবগুলো স্টোরির জন্য কলামগুলো চাইলে একসাথে ড্র করতে পারি। অ্যান্ড এখানে এই ট্যাবসে মাল্টিপল আইটেমস অ্যাক্সেস সিলেক্ট করার জন্য আমার এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করা যায়। এই কলামগুলোকে ডিলিট করে দিলাম। অ্যান্ড এখান থেকে মাল্টিপল স্টোরি সিলেক্ট করে নিলাম যেন আমার কলামটা বোথ স্টোরিতেই বসে। আচ্ছা, এখানে আমার অফসেট দেওয়া আছে, অফসেটটা ক্লিয়ার করে নিন। তো এখন C2 বসানোর জন্য আমি যে অফসেটটা পেয়েছিলাম ভ্যালুটা, সেটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 2.5, কারণ আমাকে ডান দিকে 2.5 সরাতে হবে, যেদিকে এক্সটেন্ড হয়ে থাকবে তার উল্টা দিকে সরাতে হবে। অ্যান্ড আমি যখন এখানে এখানে একটা ভুল কলম পড়ে গেছে। আমি যখন এখানে কলামটা ড্র করব, এখন কিন্তু এই কলামটাকে আমার ডান দিকে সরিয়ে তেমন লাভ নেই। প্ল্যান অনুযায়ী আগে আমাকে এই কলামটাকে ভার্টিক্যাল করতে হবে। তো ভার্টিক্যাল করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম। এখন এটা ভার্টিক্যাল হয়ে গেছে। এখন ভার্টিক্যাল হয়ে এটা আবার একটু ডান দিকে সরে আছে, কেন? কারণ আমি এখানে এক্স অ্যাক্সিসে 2.5 অফসেট দিয়ে রাখছি। কিন্তু এটাকে ভার্টিক্যাল করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কলামটা নিচের দিকে এক্সটেন্ড হয়ে গেছে। তাহলে এটাকে অ্যালাইন করার জন্য আমার এটাকে উপরের দিকে পুশ করতে হবে। উপরের দিকে পুশ করার জন্য আমাকে ওয়াই অ্যাক্সিসের দিক বরাবর যেতে হবে। আর ওয়াই অ্যাক্সিসের দিক বরাবর যেতে হলে আমাকে এই প্ল্যান অফসেট এখানে ওয়াই এর ভ্যালুতে 2.5 এবং এক্স বরাবর হচ্ছে 0 করতে হবে। তাহলে কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ উপরের দিকে কলামটা 2.5 ইঞ্চি পুশ হয়ে গেল। অ্যান্ড পুশ হওয়ার কারণে এই দুইটা কলামের লেভেল একদম সেম হয়ে গেল। তো সেম ভাবে এখন আমি যদি ডান দিকে বসাতে চাই, আচ্ছা আগে আমি উপরেরটা বসাই যেহেতু আমার রোটেট করা আছে। এখন কিন্তু এটা আরো যতটুকু মানে যেখানে বসার কথা ভিডিও অনুযায়ী তার থেকেও আরো উপর উঠতেছে, কেন? কারণ আমি এটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে অফসেট দিয়ে রেখেছি। তো যেহেতু আমার এটাকে নিচের দিকে নামাতে হবে, তো আমাকে ওয়াই অ্যাক্সিসেই অফসেটটা দিতে হবে, কিন্তু অফসেটটা দিতে হবে মাইনাসের ভ্যালুতে, কারণ আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের বিপরীত দিকে নামতে চাচ্ছি কলামটাকে। অ্যান্ড যদি আমি রাইটে বসাতে চাই, তাহলে আমাকে আগে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি করে নিতে হবে। দেন যেহেতু আমি রাইটে বসালে ডান দিকে এক্সটেন্ড হয়ে থাকবে, তাহলে আমার এটাকে বাম দিকে পুশ করতে হবে। আর বাম দিকে পুশ করার জন্য অফসেট এক্সে আমি -2.5 দিয়ে দিলাম, কারণ আমি এক্স অ্যাক্সিসের বিপরীত দিকে এটাকে পুশ করতে যাচ্ছি। তাহলে আমার এভাবে সবগুলো কলাম ড্র করা শেষ। যেহেতু আমি অল স্টোরেজ চুজ করে নিয়েছিলাম এখান থেকে, এটা হয়তো একটু কম দেখা যাচ্ছে, যে এখান থেকে আমি যেহেতু অল স্টোরেজ চুজ করে নিয়েছিলাম, যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর বোথ ফ্লোরেই কলামগুলো ড্র করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার বিমগুলো ড্র করতে হবে। বিম ড্র করার জন্য আমার আগে বুঝতে হবে কোথায় কোন বিম ইউজ করা হয়েছে। যেমন এখানে GB1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গ্রেড বিম, অ্যান্ড গ্রেড বিম 1 আমার এই বিমটাতে এবং এই বিমটাতে ইউজ করা হয়েছে। এখন কোশ্চেন আসতে পারে যে এখানে তো এই বিমের উপরে কোনো বিমের স্পেসিফিকেশন লেখা নাই, তাহলে আমি কিভাবে বুঝলাম? সাধারণত যেহেতু আমি এই সম্পূর্ণ বিমটাকে একই সাথে ঢালাই দিব, তাহলে এই সম্পূর্ণ বিমটার যে রিইনফোর্সমেন্ট বা সম্পূর্ণ বিমটার যে সেকশন, সেটা একই রকমই হতে হবে। তো আলটিমেটলি এই বিমটা গ্রেড বিম 1 হওয়া মানে এটাকেও গ্রেড বিম 1 হতেই হবে। আবার
গ্রেড বিম কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে, অ্যান্ড আমি যখন টপ ফ্লোরে যাব তখন হচ্ছে এই বিমটা হয়ে যাবে হচ্ছে বিম ওয়ান। অ্যান্ড এই বিমটা বিম ওয়ান মানে কি? এই বিমটা বিম ওয়ান মানে হচ্ছে এই পাশের বিমটাও বিম ওয়ান হওয়া। এখানে গ্রেড বিম টু, যেহেতু আমি এই সম্পূর্ণ বিমটাকে একসাথে ঢালাই দিব, তাহলে এটাও গ্রেড বিম টু, এটাও গ্রেড বিম টু। অ্যান্ড টপ ফ্লোরের ক্ষেত্রে এটা হচ্ছে বিম টু, এটাও হচ্ছে বিম টু। সিমিলারলি এই যে গ্রেড বিম টু এই দুইজনের ক্ষেত্রে, অ্যান্ড বিম থ্রি হবে হচ্ছে এই দুইটা বিমের ক্ষেত্রে। এখানেও কি বিম থ্রি এই দুইটা বিমের ক্ষেত্রে, অ্যান্ড এখানে বিম ওয়ান হচ্ছে উপরের দুইটা বিমের ক্ষেত্রে, অ্যান্ড লোয়ার ফ্লোরের জন্য হচ্ছে গ্রেড বিম ওয়ান এই দুইটা বিমের ক্ষেত্রে। তো এইখানে এই কোন বিম দ্বারা কোনটা বোঝাচ্ছে এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। আমি যদি এখানে একটা প্যাটার্ন খুঁজে পাই তাহলে হচ্ছে উপরের এবং নিচের যে দুটা বিম এই দুটা হচ্ছে বিম ওয়ান, মাঝখানের যে দুইটা বিম এই দুইটা হচ্ছে বি টু, বিম টু, অ্যান্ড ডান পাশের এবং বাম পাশের যে দুটা বিম এই দুটা হচ্ছে বি থ্রি। তো আগে যেহেতু আমার এখানে লোয়ার ফ্লোরে গ্রেড বিম অ্যান্ড আপার ফ্লোরে শুধু নর্মাল রেগুলার বিম ইউজ করা হচ্ছে, তো আমার এখানে আপার ফ্লোর এবং লোয়ার ফ্লোর এই দুটাকে আলাদা করে রাখতে হবে। ফার্স্টে আমি গ্রাউন্ড ফ্লোরটা আঁকি। গ্রাউন্ড ফ্লোরটা আঁকার জন্য আগে আমাকে এখানে প্ল্যান ভিউ থেকে গ্রাউন্ড ফ্লোর চুজ করে নিতে হবে, তাহলে হচ্ছে আমি এখানে গ্রাউন্ড ফ্লোরটা পেয়ে যাব। অথবা আমি চাইলে এখানে যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে বেস থেকে আরো আপার ফ্লোর এগুলোতে মুভ করতে পারি। তো যাই হোক, আমি যেহেতু প্রথমে গ্রাউন্ড ফ্লোরের বিমগুলো আঁকবো, গ্রাউন্ড ফ্লোরের বিমের ডিজাইন হচ্ছে টপে গ্রেড বিম ওয়ান, মিডলে হচ্ছে গ্রেড বিম টু, অ্যান্ড টপে অ্যান্ড শুধু টপে অ্যান্ড বটমে হচ্ছে গ্রেড বিম ওয়ান, অ্যান্ড এই বাকি সবগুলোই হচ্ছে গ্রেড বিম টু। তো তার জন্য হচ্ছে আমি প্রথমে কুইক ড্র বিমে চলে যাব, দেন হচ্ছে আমি গ্রেড বিম ওয়ানটা চুজ করব। এখানে প্রপার্টিসে গ্রেড বিম ওয়ান, গ্রেড বিম ওয়ান আমার ছিল হচ্ছে শুরুতে এবং একদম বটমে, মানে আমার এই যে এই দুইটা হচ্ছে গ্রেড বিম ওয়ান। এই দুটাকে আমি ড্র করে ফেললাম, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি সেখানে অল স্টোরিজ চুজ করে রেখেছি। তো আমি যেই স্টোরিতেই ড্র করছি না কেন আমার এখানে বোথ স্টোরিতেই বিমটা ড্র হয়ে গিয়েছে। তো আমি আন্ডু দিয়ে নিলাম। তো এখানে আমি শুধুমাত্র ওয়ান স্টোরি সিলেক্ট করলাম, এখন হচ্ছে আমার শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরেই এই বিমগুলা ড্র হবে। ড্র হচ্ছে, আমি গ্রিড কালারটা বেশি ডার্ক দেওয়ার কারণে এখন এই বিমগুলো বোঝা যাচ্ছে না। তো এটা এড়ানোর জন্য কাজ করার সময় গ্রিড কালার লাইট দিয়ে যখন স্ক্রিনশট তুলবো তখন গ্রিড কালারটা চেঞ্জ করে ডার্ক করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমার গ্রেড বিম ওয়ান বসানো শেষ, এখন হচ্ছে গ্রেড বিম টু বসাতে হবে। তো গ্রেড বিম ওয়ান বাদে বাকি যতগুলো জায়গা আছে সবগুলোতেই হচ্ছে গ্রেড বিম টু। তো আমি প্রপার্টিতে গিয়ে গ্রেড বিম টু চুজ করে নিচ্ছি, অ্যান্ড বাকি সবগুলোতে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, মাল্টিপল ভাবে দিতে গেলে উল্টো ক্ষতি হয়ে যাবে, যেগুলো গ্রেড বিম ওয়ান বসাইছিলাম সেগুলো গ্রেড বিম টু হয়ে যাবে। তো যাই হোক, তো এইভাবে আমার সবগুলো বিম বসানো শেষ, কিন্তু এটা হচ্ছে বটম ফ্লোরের জন্য বা গ্রাউন্ড ফ্লোরের জন্য। এখন হচ্ছে আমি আবার ক্লিক করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখন ফার্স্ট ফ্লোরে আমাকে এই বি ওয়ান বি টু বি থ্রি অনুযায়ী বিমগুলো বসাতে হবে। তো উপরের এই দুটো হচ্ছে বি ওয়ান অ্যান্ড এই দুটো হচ্ছে বি ওয়ান, এগুলো আগে বসে প্রপার্টিতে গিয়ে বি ওয়ান চুজ করে নিলাম। দেন হচ্ছে বি টু, বি টু হচ্ছে এই যে এটা 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 এটা, এই চারটার ক্ষেত্রে হচ্ছে বি টু ইউজ করা হয়েছে। দেন হচ্ছে বি থ্রি, তো বাকি যে চারটা বিম আছে এই চারটা বিমের ক্ষেত্রে হচ্ছে বি থ্রি ইউজ করা হয়েছে। তো আমার ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে বিম দেওয়া শেষ। তো আমার বিমগুলোর যে সেকশন ঠিকঠাক মতো আমি বসাতে পেরেছি কিনা এটা বোঝার জন্য আমি এখানে সেট ভিউ যে অপশন, সেট ডিসপ্লে অপশন যে অপশনটা আছে এখানে গিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্টসে গিয়ে ফ্রেম অ্যাসাইনমেন্টসে সেকশনসে ক্লিক করতে পারি। তাহলে
প্রত্যেকটা বিম কোন সেকশন ইউজ করে আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি হচ্ছে একবার রিচেক করতে পারবো যে বিমগুলো বসানো ঠিক আছে কিনা। অ্যান্ড এখন আমার কলাম অ্যান্ড বিম বসানো শেষ, এখন হচ্ছে আমাকে স্ল্যাব বসাতে হবে। এখন স্ল্যাব বসানোর ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে আমার যে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ এই যে গ্রাউন্ড ফ্লোর, এখানে কিন্তু কোনো স্ল্যাব থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র গ্রিড বিম। স্ল্যাব হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, এগুলোতে থাকবে। তো আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব আঁকবো না, তো আমি এখানে কাজটা করতে হবে ফার্স্ট ফ্লোরে, অ্যান্ড এখানে চুজ করতে হবে ওয়ান স্টোরি। দেন আমি যে স্ল্যাবটা আঁকবো সেটা আমি আগেই ডিফাইন করে রেখেছিলাম। তো আমি হচ্ছে এখানে কুইক ড্র স্ল্যাব যে অপশন, কুইক ড্র ফ্লোর বাই ওয়াল যে অপশনটা আছে এটা চুজ করবো। দেন এখানে প্রপার্টিতে গিয়ে আমি যে স্ল্যাবটা ক্রিয়েট করেছিলাম সেটা ছিল হচ্ছে স্ল্যাব ফর রিপোর্ট, এটা চুজ করে ফেললাম। এখন হচ্ছে আমি জাস্ট এই স্কোয়ারটা সিলেক্ট করলেই এখানে একটা স্ল্যাব ড্র হয়ে যাবে। তো আমার সবখানে যেহেতু একই স্ল্যাব বসবে, আমার এখানে আর স্ল্যাবের সেকশন চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় নাই। তো আমার এখানে বটম অ্যান্ড সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোরের কাজ অলমোস্ট শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট ফ্লোরের মতো করে এই বাকি ফ্লোরগুলো ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তো বাকি ফ্লোরগুলো ক্রিয়েট করার আগে আগে আমাকে এই ফ্লোরের উপরেই লোডটা অ্যাসাইন করে নিতে হবে, তাহলে আর বাকি ফ্লোরগুলোতে আমার আলাদা করে লোড অ্যাসাইন করতে হবে না। তো লোড অ্যাসাইন করার জন্য আমি অ্যাসাইনে গিয়ে শেল লোডসে গিয়ে ইউনিফর্ম এই অপশনটা চুজ করতে হবে। দেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেড আর একটা হচ্ছে লাইট। তো আমাকে হচ্ছে কোশ্চেনে লোডগুলো গিভেন ছিল, ডেড লোড ছিল 120 পিএসএফ অ্যান্ড লাইভ লোড ছিল 50 পিএসএফ। তো আমি হচ্ছে প্রথমে ডেড লোড 120 পিএসএফ এটা অ্যাপ্লাই করছি, যেহেতু গ্র্যাভিটির দিকে লোডটা অ্যাপ্লাই হবে সেহেতু এখানে গ্র্যাভিটি চুজ করা থাকবে। অ্যান্ড এখানে আমি অ্যাড টু এক্সিস্টিং লোডসে ক্লিক করলাম, রিপ্লেস থাকলে সমস্যা হতো না। আমাকে স্ল্যাবগুলো সিলেক্ট করতে হবে, যেই স্ল্যাবে হচ্ছে আমি এই লোডগুলো অ্যাজিউম করতে চাচ্ছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে আমি চারটা স্ল্যাব সিলেক্ট করে, ডেড লোড তো দেওয়াই আছে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবো। এই যে আমার চারটা ডেড লোড চলে আসছে। এখন আমি লাইভ লোড ক্রিয়েট করবো, হুইচ ওয়াজ 50 পিএসএফ, 50 পিএসএফ, সরি 520 সেম গ্র্যাভিটি ডিরেকশনে। অ্যান্ড এখানে আমি অ্যাড টু এক্সিস্টিং দিচ্ছি যেন হচ্ছে আগেটা সরে না যায়। কলাম সরি স্ল্যাবগুলো চুজ করতে ভুলে গিয়েছিলাম। এখন এখানে 50 দেখাচ্ছে অ্যান্ড 120 চলে গেছে, বাট দিস ইজ নট আ প্রবলেম। আমি আগের রিপোর্টের মতোই ডিসপ্লেতে গিয়ে লোড অ্যাসাইন্সে এখানে শেলে যেতে হবে। দেন আমি ডেটে গেলে অ্যাপ্লাই করলে ডেট লোডগুলো দেখতে পারবো, অ্যান্ড লাইভে গিয়ে অ্যাপ্লাই করলে লাইভ লোডগুলো দেখতে পারবো। তো আমার এখানে লোড অ্যাপ্লাই করাও শেষ। এখন হচ্ছে আমাকে সাপোর্ট অ্যাড করতে হবে। সাপোর্ট অ্যাড করার জন্য আমি হচ্ছে একদম বেসে চলে যাচ্ছি, অ্যান্ড বেসে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটায় একটা করে পিন সাপোর্ট দেওয়া আছে, কারণ পিন সাপোর্ট ছাড়া তো কোনো স্ট্রাকচার দাঁড়ানো করা সম্ভব না, কোনো না কোনো সাপোর্ট থাকতেই হবে। তো আমার এখানে যেহেতু ফিগারে ফিক্স সাপোর্ট, তো আমি এগুলোকে চেঞ্জ করে ফিক্স সাপোর্ট দিয়ে দেবো। তো আমি হচ্ছে একবারে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অ্যাসাইনে যাব, জয়েন্টে গিয়ে রিস্ট্রেন্টস, আর এখানে যে ফিক্স সাপোর্টটা আছে এটা দিয়ে অ্যাপ্লাই করে দেব। এখন সবগুলো চেঞ্জ হয়ে ফিক্স সাপোর্ট হয়ে গেছে। সাপোর্টগুলো দেওয়ার পর আমার জাস্ট একটা লাস্ট কাজ আছে, সেটা হচ্ছে স্ল্যাবে একটা কুকি কাট ইউজ করা। কুকি কাটের কাজটা হচ্ছে প্রপারলি যেন আমার স্ল্যাবটা অ্যানালাইজ হতে পারে সেটা ইনস্টল করা। তো আমি এই জন্য হচ্ছে আমি আগে স্ল্যাবগুলোকে সিলেক্ট করে নিব, দেন অ্যাসাইনে গিয়ে শেলে যাব। শেল লোডসে না, কিন্তু শুধু শেলে যাব। শেলে কি এখানে একটা অপশন আছে ফ্লোর অটোমেশ অপশন, এখানে যাব। এখানে আমার অটো কুকি কাট অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্টস এটাতে চুজ করব, অ্যান্ড এখানে যতগুলো চেকমার্ক আছে সবগুলোকে চেক করে রাখবো। দেন অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে দেখবো এই যে আমার স্ল্যাবগুলোর মাঝখানে কুকি কাট লেখাটা উল্লেখ আছে, তার মানে আমার কাজটা হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখন হচ্ছে আমাকে মাল্টিপ্লাই করে এই একটা সিঙ্গেল স্টোরি থেকে বাকি স্টোরিগুলো ক্রিয়েট করতে হবে। দিস প্রসেস ইজ রিলেটিভলি ইজি। আমার তার জন্য আগে গ্রিডটাকে মডিফাই করতে হবে। তো গ্রিড মডিফাই করতে গিয়ে আমার হচ্ছে এখানে স্টোরি অ্যাড করতে হবে।
তো আমি হচ্ছে আমাকে আরো এক্সট্রা স্টোরি অ্যাড করার জন্য আমি হচ্ছে এখানে আসবো, এখানে এসে মডিফাই বা শো স্টোরি ডেটা ক্লিক করব, অ্যান্ড এখানে রাইট ক্লিক করে অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইটস ক্লিক করব। এখানে আমার স্টোরি হাইটটা ছিল হচ্ছে 10 ফিট সবগুলোই, তো এখানে আমি 10 দিলাম, অ্যান্ড আমি উপরে আরো একটা দুইটা তিনটা চারটা স্টোরি অ্যাড করবো। তো আমি এখানে নাম্বার অফ স্টোরি দেবো 4, ফার্স্ট স্টোরির উপরে বসবে, অ্যান্ড রিপ্লিকেট নিউ স্টোরি এটা অবশ্যই চেক করা থাকতে হবে, অ্যান্ড এটা অবশ্যই ফার্স্ট ফ্লোরে চেক করা থাকতে হবে। তাহলে হচ্ছে ও কি করবে, এই ফার্স্ট ফ্লোরের মতো করে আরো 4টা স্টোরি ফার্স্ট ফ্লোরের উপরে বানাবে। ঠিক আছে? বানিয়ে দিয়েছে। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এখানে আমার সবগুলো স্টোরি একরকম, কিন্তু আমি যদি আমার এলিভেশন ভিউটা দেখি, আমার থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে কিন্তু এক পাশে কিছু নেই বা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জটা আমরা এখন কিভাবে আনবো? এই চেঞ্জটা আনার জন্য আমাকে ফিফথ অ্যান্ড ফোর্থ ফ্লোরে এক সাইডের সবগুলো এলিমেন্ট ডিলিট করে ফেলতে হবে। তো আমি হচ্ছে এখানে এলিভেশনে গিয়ে সরি, আমি হচ্ছে এখানে প্ল্যানে গিয়ে ফিফথ অথবা ফোর্থ, আচ্ছা আমার এখানে নামগুলো চেঞ্জ হয় নাই। তো এখানে সবার উপরে যেটা, এটা হচ্ছে ফিফথ ফ্লোর। আমি সবার উপরে যে ফ্লোরটা আছে সেখানে গিয়ে আমার এক পাশের, কোন পাশের, এখানে অবশ্যই আমার বাম পাশের, আমার এক পাশের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ডিলিট করে ফেলবো, এন্ড অবশ্যই খেয়াল রাখবো যেন এখানে ওয়ান স্টোরেজ ডিলিট করা থাকে। এখানে আমি যদি নিচ থেকে বা আমি যদি ডান থেকে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে যাই, তাহলে অটোক্যাডের মতো যেগুলো যেগুলো আমার রেঞ্জে আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এভাবে ডিলিট করাটা ইজ কম্পারেটিভলি ইজিয়ার। আমার এখানে যত স্ল্যাব বিম কলাম আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি হচ্ছে এক ফ্লোর নিচে নামবো, এক ফ্লোর নিচে নেমে আমি সেম কাজটা করব। দেন এখন যদি আমি থ্রি ভিউটা দেখি, এখন কিন্তু আমার থ্রি ভিউটা আমার এলিভেশনের মতো হয়েছে। ঠিক আছে? তো এখন আমার তাহলে বিল্ডিং এর সবগুলো স্ট্রাকচার বসানোর কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এএফডি, বিএমডি, এসএফডি এগুলো জেনারেট করা। এসএফডি, বিএমডি এগুলো আমরা আগেও দেখেছি। নতুন যেটা সেটা হচ্ছে এএফডি। এএফডির জন্য আমার হচ্ছে সেম ভাবেই ডিসপ্লেতে আগে হচ্ছে আমাকে এটাকে রান করতে হবে। তো রান করার আগে আমি একবার সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমি এটাকে রান করলাম। রান করলে শুরুতে আমি এখানে রিফ্লেকশনটা দেখতে পাবো অ্যাজ অলওয়েজ। দেন আমি যদি এখানে এএফডি দেখতে চাই, ডিসপ্লেতে গিয়ে ফোর্স স্ট্রেস ডায়াগ্রামস, এখানে আমার যে অ্যাক্সিয়াল ফোর্স অপশনটা আছে সেটা ক্লিক করতে হবে, এন্ড আমি কোন কেসের জন্য এফডি দেখতে চাই সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, ডেট নাকি লাইভ কোনটার জন্য। এন্ড এখানে আমি ভ্যালুগুলো দেখতে পারি, কিন্তু এখানে একটা সমস্যা হবে। আচ্ছা আমি বুলেট সিটিতে এফডি দিয়ে দিয়েছি। সেটিতে আপাতত আমি শুধুমাত্র ডিসপ্লেসমেন্টে রাখলাম। অ্যান্ড যেহেতু আমি এফডি আঁকবো, তো আমি হচ্ছে এলিভেশন ভিউতে চলে যাচ্ছি। এখানে আমি ওয়ানে যদি চাই তাহলে একদম বিল্ডিং এর সামনে যে এলিভেশন ভিউ সেটা দেখতে পাবো। আচ্ছা আমি এখানে এলিভেশন ভিউ দেখতে পাচ্ছি যে আমার কিন্তু দুইটা কলাম এখনো ডিলিট হয় নাই। আচ্ছা না হয়েছে, এটা হচ্ছে জাস্ট গ্রিড লাইন। এই গ্রিড লাইন ডার্ক করে সমস্যা হয়ে গেছে। আমি লাইট করে দিই, এটা ডিফল্ট ছিল। এখন বোঝা যাচ্ছে যে এখানে কোনো কলাম নেই। যাই হোক, তো এখানে এফটির জন্য আমি ডিসপ্লেতে গিয়ে লোড আগে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করার পরে ডিসপ্লেতে গিয়ে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, সাপোজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড 2Dটা সিলেক্ট করে এক্সিয়াল ফোর্স এন্ড এখানে ডেট অথবা লাইভের জন্য শো ভ্যালুসে ক্লিক করব, এন্ড 2Dটা সিলেক্ট করে দেন অ্যাপ্লাই ক্লিক করব। দেন এখানে আমি এফডি দেখতে পাচ্ছি, এন্ড এখানে কিন্তু 1 2 3 প্রত্যেকটা সেকশনের এফডি এক এক রকম হয়। তো ওটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু আমি সবখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এফডি গুলোর কিন্তু এখানে মিলে যাওয়ার কথা, কিন্তু এগুলো মিলছে না, এগুলো হচ্ছে একটু আগে এসেই জিরো হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সবগুলো বিম এন্ড কলাম সিলেক্ট করতে হবে। আমি মডেলটা
আনলক করে আবারও প্ল্যান ভিউতে চলে যাচ্ছি। অ্যান্ড প্ল্যান ভিউতে গিয়ে যেহেতু আমি সবগুলো ফ্লোরের নিয়ে কাজ করব, তো আমি সবগুলো একসাথে চুজ করে নিচ্ছি। শুধু এখানে চুজ হয়নি। এখন ঠিক আছে। তো দেন সরি, আমাকে শুধুমাত্র বিম অ্যান্ড কলামগুলোকে চুজ করতে হবে। তো বিম অ্যান্ড কলামগুলো চুজ করার জন্য আমি এগুলোকে আনসিলেক্ট করে নিলাম। দেন আমার এখানে সিলেক্টে যেতে হবে। সিলেক্টে গিয়ে আমি কিসের বেসিসে সিলেক্ট করতে চাই, আমি চাইলে প্রপার্টিসের বেসিসেও সিলেক্ট করতে পারি, আবার আমি চাইলে অবজেক্ট টাইপে গিয়েও সিলেক্ট করতে পারি। তো আমি যদি প্রপার্টিসের বেসিসে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে প্রপার্টিস, দেন ফ্রেম সেকশন, অ্যান্ড এখানে আমি কোন কোন সেকশনগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। আমি হচ্ছে বিমগুলো, 3টা বিম, 3টা কলাম অ্যান্ড 2টা হেড বিম, এগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। তারপরে এখন আমি যদি এগুলোকে ক্লিক করি, এই যে আমার শুধুমাত্র এই বিম কলামগুলো সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি ক্লোজে ক্লিক করলাম। তো এই যে আমার এখানে বিম কলামগুলো সিলেক্ট হয়ে গেছে, এগুলোকে এখন আমার সিলেক্ট করা অবস্থায় অ্যাসাইনে যেতে হবে। অ্যাসাইনে গিয়ে ফ্রেম, দেন হচ্ছে এন্ড লেন্থ অফসেটস, এখানে গিয়ে আমার যে ডিফাইন লেন্থ অপশনটা আছে এটা ক্লিক করতে হবে, এন্ড দেখতে হবে এই আই এন্ড জে দুইটাই যেন 0 থাকে। দেন আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমি যদি আবারও এসএফটিপিএম সরি এভ রিজেনারেট করতে চাই, তাহলে এখন আর ওই কাটা অংশটুকু নেই। এসএফটিপিএমটির জন্য আমরা আগে যেভাবে করে আসছি সেভাবেই করা যাবে। আমি চাইলে 3D তেও এসএফটিপিএমটি দেখতে পারি, যদিও দিস লুকস আগলি। এনিওয়েজ, তো আমি যদি এখানে আমার সাপোর্ট ক্রিয়েশনগুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে লাইভ লোডের জন্য কিছু সাপোর্ট রিয়াকশন পাবো অ্যান্ড ডেড লোডের জন্য কিছু সাপোর্ট রিয়াকশন পাবো। তবে সমস্যাটা হচ্ছে এই যে আমি সাপোর্ট রিয়াকশনগুলো পাচ্ছি এগুলো খুবই হিজিবিজি হয়ে আছে, যেগুলো বুঝতে কিছুটা কষ্ট হয়। যার কারণে আমি চাইলে ট্যাবুলেট ফর্মটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে এগুলো একটা লিস্ট আকারে সুন্দর করে দেখিয়ে দিবে। তো এখানে প্রত্যেকটা সাপোর্টে দেখতেছি মোমেন্টের ভ্যালুগুলো খুবই ছোট, which is tends to 0। তো আমি মোমেন্টগুলো ডিসেবল করে দিচ্ছি। এখানে আমি শুধুমাত্র fx fy and fz গুলো দেখতে পাচ্ছি, এন্ড এখানে ভ্যালুগুলো মোটামুটি ভিজিবল। তো এখানে আমি চাইলে আমার সম্পূর্ণ বিল্ডিংটার ওয়েট বের করতে পারি। ওয়েট বের করার জন্য আমার সম্পূর্ণ বিল্ডিংটা যতটুকু ওয়েট দিবে ততটুকু সাপোর্ট রিয়াকশনে তো সে ফিল করবে। তো সে লাইভ লোডের জন্য যতটুকু ওয়েট, সেটা বের করার জন্য আমার এই লাইভ লোড চুজ করে শুধুমাত্র এফ জেড এর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সামেশন করতে হবে, অ্যান্ড ডেড লোডের জন্য আমি এফ জেড এর যে ভ্যালু পাবো সেগুলোকে সামেশন করতে হবে। দেন এই দুইটা টাইপের কেসে যতগুলো এফ জেড এর ভ্যালু পাইছি সবগুলোকে সামেশন করলে আমি ডিসপ্লেতে গিয়ে শো টেবিলস, দেন অ্যানালাইসিস, রেজাল্টস, দেন হচ্ছে রিয়াকশনস, দেন বেস রিয়াকশনস, এটা চেক করব। চেক করে আমি ওকেতে ক্লিক করব। তো এখানে আমি ডেড লোডের জন্য এফ জেড এর একটা সামেশন দেখতেছি অ্যান্ড লাইভ লোডের জন্য এফ জেড এর একটা সামেশন দেখতেছি। এই দুইটা ভ্যালুকে যোগ করলেও আমি সরাসরি ওয়েটটা পেয়ে যাব।